চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমরা কোষে দেখি 1.2 এর অঙ্কগুলো সলভ করব। অবশ্যই কোষে দেখি 1.1 এর অঙ্কগুলো ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে দেওয়া আছে। তবে কথা না আমরা শুরু করছি। একের আগে x² + x + 1 = 0 এর দুটি বীজ দেওয়া আছে। এবারে একটা করে বীজ আমরা একবার করে x এর জায়গায় বসাবো, বসিয়ে দেখব এই সমীকরণের মান 0 আসে কিনা। যদি 0 আসে তবে সেই মানটি ওই সমীকরণের বীজ। এইভাবে দুটি মান দেওয়া আছে, তাহলে দুইবার বসিয়ে দেখব। 1 নাম্বার x² + x + 1 = 0 বাম পক্ষে x = 1, -1 বসিয়ে পাই। তাহলে একবার 1 বসাবো, 1² + 1 + 1 হচ্ছে 3, 3 ≠ 0। আরও একবার -1 বসাবো, আবার -1² + -1 + 1 সমান -1² 1 + -1 + 1, এই দুটো কেটে গেলে থাকবে 1। তাহলে 1 ≠ 0, অর্থাৎ এই দুটি এই সমীকরণের বীজ না। সুতরাং 1, -1 এই সমীকরণের বীজ নয়। পরের অঙ্কটা পাশে করছি। একইভাবে আগে তুলে নেই। 2 নাম্বার 8x² + 7x = 0। এই সমীকরণে এখানে দুটি বীজের মান দেওয়া আছে, একটা দেওয়া আছে 0, একটা দেওয়া আছে -2। তাহলে প্রথমে একবার 0 বসাবো, তারপর আবার -2 বসাবো, বসিয়ে দেখব যে 0 আসে কিনা। যদি 0 বসিয়ে 0 আসে এবং -2 বসিয়েও 0 আসে, তবে এই দুটি এই সমীকরণে বীজ। একই কথা লিখব, বাম পক্ষে x = 0, -2 বসিয়ে পাই। 8 × 0² + 7 × 0, এটাও 0 + 0 = 0। তাহলে প্রথম বীজটা বসিয়ে মান 0 আসলো। এবারে -2 বসাবো, আবার 8 - 2² + 7 × -2, -2 এর স্কোয়ার হচ্ছে 4, 4 × 8 = 32, প্লাসে মাইনাসে এখানে হবে -7 × 14, 32 থেকে 14 গেলে থাকবে 18। এটা 18 ≠ 0। সুতরাং আমি লিখব 0, -2 এই সমীকরণে বীজ নয়। তাহলে যাই পরের অঙ্কে। 3 নম্বরেও এই সমীকরণের মধ্যে এই সমীকরণে দুটি বীজ দেওয়া আছে, একটা আছে 5/6, একটা 4/3। তাহলে প্রথমে আমরা 5/6 সমীকরণের বাম পক্ষে বসাবো, বসিয়ে দেখব যে সমীকরণের মান 13/6 আসে কিনা। তারপরে আবার 4/3 বসাবো, বসিয়ে দেখব 13/6 আসে কিনা। তাহলে একইভাবে লিখে নিব, x = 5/6, 4/3 এই সমীকরণের বাম পক্ষে বসিয়ে পাই। তাহলে প্রথমে 5/6 বসাবো, তাহলে x এর জায়গায় 5/6 + 1/5/6, 5/6 + 5/6 উল্টে গিয়ে 6/5। এবারে তাহলে লসাগু হবে 30,
6 দিয়ে 30 ভাগ করে 5, 5 5 25, আবার 5 দিয়ে 30 ভাগ করে 6, 6 6 36, এই দুটোকে যোগ করলে নিচে থাকবে 30, 61, 61/30, এটি নট ইকুয়ালস টু 13/6। আবার কি করব, 4/3 বসাবো x এর জায়গায়, তাহলে 4/3 যোগ 1/4/3 বসালে উল্টে যাবে 4/3 যোগ 3/4, লসাগু করলে 12, 3 দিয়ে 12 ভাগ করলে 4, 4 4 16, যোগ 4 দিয়ে ভাগ করলে 3, 3 3 9, তাহলে হবে 25/12, এটাও নট ইকুয়ালস টু 13/6। তাহলে লিখবো 5/6 আর 4/3 এই সমীকরণের বীজ নয়। সুতরাং 5/6, 4/3 এই সমীকরণের বীজ নয়। বীজ নয়। এবারে পরেরটা করবো এদিকে। চার নম্বর। এবারে 4 নম্বর অঙ্কটা দেখো, এখানে দুটি বীজ দেওয়া আছে, একটি আছে প্রথমে -√3 বসাবো, বসিয়ে দেখবো যদি 0 আসে, তারপরে আবার 2√3 বসাবো, দেখবো যদি 0 আসে। দুটি মান বসিয়ে যদি আমরা 0 পাই, তবে এই দুটি এই সমীকরণে বীজ হবে। তাহলে একই রকম করে আগে লিখে নিই, x ইকুয়ালস টু -√3 আর 2√3 এই সমীকরণের বাম পক্ষে বসিয়ে পাই, এই সমীকরণের বাম পক্ষে বসিয়ে পাই, প্রথমে একবার বসাবো -√3, তাহলে হচ্ছে -√3 এর স্কোয়ার -√3 ইন্টু -√3 -6, তাহলে মাইনাসে মাইনাসে হবে প্লাস, √3 এর স্কোয়ার হবে 3, এবার এই মাইনাসে গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস, √3 গুণ করলে হবে 3 -6, তাহলে 6 - 6 ইকুয়ালস টু 0। তাই এটা বসিয়ে 0 আসলো। তারপর আবার বসাবো এবার 2√3 এর স্কোয়ার -√3 ইন্টু 2√3 -6, তাহলে 2 এর স্কোয়ার 4, √3 এর স্কোয়ার হচ্ছে 3, তাই 3 4 হবে 12, মাইনাস 3 দিয়ে 2√3 গুণ করলে এই √3 আর √3 গুণ করলে হবে 3, তাহলে 2 ইন্টু 3 হচ্ছে 6 -6, এখানে 12 - 12 ইকুয়ালস টু 0, তাই আমরা লিখতে পাবো -√3 2√3 এই সমীকরণে বীজ নয়। বীজ নয়, এই হচ্ছে উত্তর। এবার যাও পরের অঙ্কে। 2 এর একে কে এর কোন মানের জন্য এই সমীকরণটির মান 0 হবে, যেখানে এই সমীকরণে একটা বীজ দেওয়া আছে 2/3, তাহলে আমরা এই x এর জায়গাগুলোতে 2/3 বসালে আমরা কে এর মান পেয়ে যাব। লিখে দিচ্ছি 7x² প্লাস kx - 3 ইকুয়ালস টু 0, 2/3 x ইকুয়ালস টু 2/3 বসিয়ে পাই, মান বসাবো। এবারে এখানে x এর মান বসালে 7 ইন্টু 2/3 a স্কোয়ার প্লাস k ইন্টু 2/3 - 3 ইকুয়ালস টু 0, স্কোয়ারটা তুললে 7 ইন্টু 4/9 প্লাস 2 ইন্টু k/3
মাইনাস 3 ইকুয়ালস টু 0। এটা গুণ করলে হবে 28/9 যোগ 2k বাই 3 মাইনাস বিয়োগ 3 ইকুয়ালস টু 0। এই তিনটার লসাগু হবে 9, সামনে 28 থাকবে প্লাস 3 দিয়ে 9কে ভাগ করলে 3 হবে, 3 দুগুণ 6, 6k মাইনাস 3 লং 27 ইকুয়ালস টু 0। এবারে এই প্লাস 27 মাইনাস 27 যদি আমি বিয়োগ করি তাহলে থাকবে 1, তাহলে 1 প্লাস 6k বাই 9 ইকুয়ালস টু 0। তাহলে বজ্রগুণ করলে 1 প্লাস 6k ইকুয়ালস টু 0, 6k ইকুয়ালস টু মাইনাস 1, তাহলে k ইকুয়ালস টু মাইনাস 1/6। এই হচ্ছে আমাদের উত্তর। যাব পরে অঙ্কে। 2 নম্বরে k এর কোন মানের জন্য x² প্লাস 3ax প্লাস k ইকুয়ালস টু 0 এই সমীকরণে একটি বীজ -1 হবে। এটাও ঠিক এই 1 নম্বরটার মতোই। তো সমীকরণটা লিখে দিই, x² প্লাস 3ax প্লাস k ইকুয়ালস টু 0। তাহলে এবারে x এর জায়গায় বসাবো -a, নেব x বসিয়ে পাই কি হবে তাহলে -a তার স্কোয়ার প্লাস 3a ইন্টু -a প্লাস k ইকুয়ালস টু 0। স্কোয়ার উঠে গেলে প্লাস হবে, তাহলে হবে a স্কোয়ার, এই প্লাস a মাইনাস a হবে মাইনাস 3a গুণ করলে a স্কোয়ার প্লাস k ইকুয়ালস টু 0। এবার এই দুটো বিয়োগ করলে হবে 3টা স্কোয়ার থেকে একটা স্কোয়ার বাদ দিলে থাকবে 2টা স্কোয়ার, বড়টা চিহ্ন মাইনাস জন্য সামনে বসলো মাইনাস, প্লাস k ইকুয়ালস টু 0। তাহলে k ইকুয়ালস টু 2a স্কোয়ার। এ হচ্ছে উত্তর। যাব পরের অঙ্কে। 3 নম্বরে যদি ax² প্লাস 7x প্লাস b ইকুয়ালস টু 0 এই সমীকরণে দুটি বীজ 2/3 এবং -3 হয়, তবে a ও b এর মান বের করি। তাহলে একবার এই বীজটি এই সমীকরণে বসাবো, বসিয়ে একটা সমীকরণ পাবো, তারপর আবার -3 বসিয়ে আবার একটা নতুন সমীকরণ পাবো, পরে ওই দুই সমীকরণ থেকে অপনয়ন পদ্ধতিতে আমরা a এবং b এর মান পেয়ে যাব। তাহলে লিখি, সমীকরণটা লিখে নিই, ax² প্লাস 7x প্লাস b ইকুয়ালস টু 0। লিখে নিই যে x ইকুয়ালস টু 2/3 -3 বসিয়ে পাই। তাহলে প্রথমে আমরা 2/3 বসাবো, তাহলে a ইন্টু 2/3 a স্কোয়ার প্লাস 7 ইন্টু 2/3 প্লাস b ইকুয়ালস টু 0। তাহলে স্কোয়ার তুলে দিলে a ইন্টু 4/9 প্লাস উপরে গুণ করে 7 দুগুণ 14/3 প্লাস b ইকুয়ালস টু 0। এর যদি লসাগু করে দেই, লসাগু আসবে 9, তাহলে উপরে এখানে হবে 4a প্লাস 3 দিয়ে 9 ভাগ করে থাকবে 3, 3 14 42 প্লাস b দিয়ে 9 গুণ করে 9b ইকুয়ালস টু 0। বজ্র গুণ করলে 4a প্লাস 42 প্লাস 9b ইকুয়ালস টু 0। একটু এটাকে ভালো করে লিখলে 4a প্লাস 9b প্লাস 42 ইকুয়ালস টু 0। এটাকে 1 নাম্বার দিয়ে রাখি। তারপর -3 বসাবো, লিখবো আবার a ইন্টু -3 তার স্কোয়ার প্লাস 7 ইন্টু -3 প্লাস b ইকুয়ালস টু 0। তাহলে -a স্কোয়ার প্লাস হয় 9a
প্লাসে মাইনাসে হবে মাইনাস, মাইনাস 3 সাথে 21 প্লাস বি ইকুয়ালস টু 0। এটাকে সাজিয়ে লিখলে 9a প্লাস বি মাইনাস 21 ইকুয়ালস টু 0। এই হচ্ছে 2 নম্বর সমীকরণ। এবারে আমরা যদি অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে চাই, তাহলে প্রথম সমীকরণের এর সহগ দিয়ে দ্বিতীয় সমীকরণকে গুণ করব, অর্থাৎ 4 দিয়ে গুণ করলাম। দ্বিতীয় সমীকরণের এর সহগ দিয়ে প্রথম সমীকরণকে গুণ করব, অর্থাৎ 9 গুণ করব। তাহলে লিখব 1 নং সমীকরণ 9 দ্বারা ও 2 নং সমীকরণ 4 দ্বারা গুণ করে পাই। 1 নং সমীকরণকে 9 দিয়ে গুণ করলে হবে 4 লং 36a প্লাস 9 লং 81b প্লাস 42কে 9 দিয়ে গুণ করে 9 দুগুণ 18, 8 হাতে 1, 4 লং 36 আর 1 37 ইকুয়ালস টু 0। 2 নম্বরকে 4 দিয়ে গুণ করলে 4 দিয়ে গুণ করলে হবে 36a প্লাস 4b মাইনাস 4 21, 4 1 4, 4 দুগুণ 8 ইকুয়ালস টু 0। চিহ্ন চেঞ্জ করে দেব। চিহ্ন চেঞ্জ করে দিলে এই দুটো কেটে গেল, 81b আর 4b মধ্যে মাইনাস হবে, বড়টা প্লাসের জন্য সামনে প্লাস। 81 থেকে 4 বাদ দিলে থাকবে 77b, এই দুটোই যোগ হবে, যোগ হলে প্লাস চিহ্ন বসলো। 8 আছে 12, 2 হাতে 1, 8 7 15 আর 1 16, 6 হাতে 1, 3 আর 1 4 ইকুয়ালস টু 0। এখান থেকে পরের লাইনে 77b ইকুয়ালস টু মাইনাস 462, তাহলে b ইকুয়ালস টু কত হবে? মাইনাস 462 বাই 77। 11 দিয়ে কাটলে 4 11 44, 11 দুগুণ 22, 7 11 77, 7 দিয়ে 42 কেটে 6, তাহলে পাওয়া গেল b ইকুয়ালস টু মাইনাস 6। এবারে বাকিটুকু এইদিকে, এবারে এই b এর মান যে কোনো একটি সমীকরণে বসালেই হবে। লিখব b ইকুয়ালস টু মাইনাস 6, 2 নম্বরে বসাই। 2 নম্বর সমীকরণটা একটু ছোট আছে, 2 নং এ বসিয়ে পাই। 2 নং সমীকরণ কি আছে? 2 নং সমীকরণ দেখো 9a প্লাস b মাইনাস 21 ইকুয়ালস টু 0। তাহলে হবে 9a প্লাস b এর জায়গায় মাইনাস 6 মাইনাস 21 ইকুয়ালস টু 0। 9a মাইনাস 6 মাইনাস 21 ইকুয়ালস টু 0। তাহলে 9a ইকুয়ালস টু কি হবে? মাইনাস 21 আর মাইনাস 6 দুইটাই যোগ হবে, যোগ হলে 27 এবং মাইনাস 27টা সমান সমান এই সাইডে আসলে প্লাস 27। তাহলে a ইকুয়ালস টু হবে 27 বাই 9, 9 দিয়ে 27 কেটে 3, তাহলে a এর মান পেলাম আমরা 3। এই হচ্ছে উত্তর। এরপরে যাবো পরের অঙ্কে। এরপরে দেখো 4 নম্বরের অঙ্কগুলো কি বলছে, সমাধান করি। সমাধান অর্থাৎ কি, যে সমীকরণটা দেওয়া থাকবে সেই সমীকরণের মধ্যে যে এই যে চলটা দেওয়া আছে সেই চলের মানটা বের করব, এটাই হচ্ছে সমাধান। যেমন এই সমীকরণে y এর মান বের করব, এই সমীকরণে x এর মান বের করব। এইরকমই যে সমীকরণে যে চল দেওয়া থাকবে সেই সমীকরণে তার মান বের করব। এগুলো খুবই সোজা অঙ্ক। প্রথমেরটা দেখি, 1 নাম্বার 3y স্কোয়ার মাইনাস 20 ইকুয়ালস টু 160 মাইনাস 2y স্কোয়ার। চলগুলোকে একদিকে নিয়ে যাব এবং ধ্রুবকগুলোকে অন্য সাইডে। তাহলে 3y স্কোয়ার মাইনাস y স্কোয়ারটা সমান সমান এই সাইডে এসে হবে প্লাস 2y স্কোয়ার ইকুয়ালস টু 160 সমান সমান এদিকে আগে থেকেই ছিল মাইনাস 20 মাইনাস 20 এদিকে এসে
+20 হবে। তাহলে 5y স্কোয়ার ইকুয়ালস টু 180। তাহলে y স্কোয়ার ইকুয়ালস টু কত হবে? 180/5, 8 দিয়ে 3 5 15, 5 6 30। এরপরে y ইকুয়ালস টু কি হবে? স্কোয়ার রুটে গিয়ে রুট হবে, √36। তাহলে √36 মানে y ইকুয়ালস টু +-6 হবে। এই হচ্ছে প্রথমটা উত্তর। এরপরে 2 নাম্বারটা তুলে নিই। 2x + 1 তার স্কোয়ার প্লাস x + 1 তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 6x + 47। এবারে এটা যেহেতু হোল স্কোয়ার আকারে আছে, এটাকে আমরা সূত্রে ভাঙাই দেব। তাহলে কি সূত্র ভাঙাবো? a + b তার হোল স্কোয়ার সূত্রে। a স্কোয়ার + 2ab + b স্কোয়ার। তাহলে এটা লিখতে পারি আমরা 2x স্কোয়ার অর্থাৎ 4x স্কোয়ার, 2ab অর্থাৎ 2 × 2x × 1, তাহলে হবে 4x + 1 এর স্কোয়ার 1ই হবে, প্লাস এবার এইদিকে এটাও আমরা একই সূত্রে ভাঙাবো। তাহলে হবে x স্কোয়ার + 2x + 1 ইকুয়ালস টু 6x + 47। এরপরে এই 4x স্কোয়ার আর এই x স্কোয়ার প্লাস করলে হবে 5x স্কোয়ার প্লাস 4x এবং 2x প্লাস করলে হবে 6x +1 হবে +2 ইকুয়ালস টু 6x + 47। এরপরে চলগুলো একদিকে অর্থাৎ 5x স্কোয়ার + 6x - 6x ইকুয়ালস টু 47 - 2। তাহলে হবে 5x স্কোয়ার, এই দুটো কেটে গেল, ইকুয়ালস টু 45। x স্কোয়ার ইকুয়ালস টু 45/5, 5 দিয়ে কাটলে 9। তাহলে x ইকুয়ালস টু √9, x ইকুয়ালস টু +-3। এই হচ্ছে 2 নম্বরের উত্তর। এরপরে যাব 3 নম্বরে। 3 নম্বরেও গুণ করে দিতে হবে। তাহলে একবারে গুণই করে দিই। প্রথমে x দিয়ে পুরোটাকে গুণ, তারপর -7 দিয়ে আবার পুরোটাকে গুণ। তাহলে x স্কোয়ার -9x -7x +7 ইকুয়ালস টু 195। x স্কোয়ার -9x -7x প্লাস করলে -16x প্লাস 63 ইকুয়ালস টু 195। এরপর x স্কোয়ার -16x প্লাস 63, 195কে এদিকে নিয়ে আসলে হবে -195 ইকুয়ালস টু 0। তারপর লেনে x স্কোয়ার -16x, এই দুটোকে বিয়োগ করলে বড়টার জন্য মাইনাস, আগে মাইনাস দিয়ে দিই। 5-এর থেকে 3 গেলে থাকবে 2, 9-এর থেকে 6 গেলে থাকবে 3, তারপরে 132 ইকুয়ালস টু 0। এবারে এটাকে আমরা মিডল টার্ম করব, তোমরা ক্লাস 8-এ যেমন করেছিলে। অর্থাৎ এই 132কে ভাঙিয়ে 132-এর সামনে যেহেতু মাইনাস চিহ্ন আছে, তাই বিয়োগ করে আমাকে 16 মেলাতে হবে। তাহলে ভাঙিয়ে দিচ্ছি। 132কে ভাঙালে 2 দিয়ে 6 × 2 = 12, 6 × 2 = 12, আবার 2 দিয়ে ভাঙালে 33, 3 দিয়ে ভাঙলে 11। তাহলে দেখো এই যে 3 × 2 = 6 আর 11 × 2 = 22, 22-এর থেকে 6 বাদ গেলে থাকবে যে 16। তাহলে পরের লাইনে আমরা লিখতে পারি x স্কোয়ার -22x প্লাস 6x -132 ইকুয়ালস টু 0। এখান থেকে প্রথমে কমন নিয়ে নেব, প্রথম দুইটার থেকে কমন নেব, পরের দুইটার থেকে কমন নেব। প্রথম দুটোর থেকে x কমন, তাহলে x -22, পরের দুটোর থেকে +6 কমন নিলাম, তাহলে থাকবে x -22 ইকুয়ালস টু 0। তাহলে x -22 × x + 6
ইকুয়ালস টু 0, অর্থাৎ x মাইনাস 22 ইকুয়ালস টু 0 হবে। তাহলে x ইকুয়ালস টু হবে 22, এই একটা উত্তর হবে। অথবা x প্লাস 6 ইকুয়ালস টু 0, তারপর x ইকুয়ালস টু -6, এই একটা উত্তর। এখানে আমরা দুটো উত্তর পাবো। তারপরে যাবো পরের অঙ্কটায়। 4 নম্বরেও একইভাবে আমরা আগে অঙ্কটা তুলে নেই। 3x মাইনাস 24/x ইকুয়ালস টু x বাই 3। এখানে দেখো x নট ইকুয়ালস টু 0, অর্থাৎ x এর মান এখানে কখনো 0 হবে না। এখানে দাগ দিয়ে নেই, ভগ্নাংশের বিয়োগ করে দিই, লসাগু আসবে x, তাহলে হবে 3x স্কোয়ার, x দিয়ে গুণ হলো, মাইনাস 24 ইকুয়ালস টু x বাই 3, বজ্রগুণ করলে 9x স্কোয়ার মাইনাস 3 24, 3 4 12 হাতে 1, 3 2 4 1 7, 72 আর x স্কোয়ার। এখানে চলগুলোকে একদিকে নিয়ে আসি, 9x স্কোয়ার মাইনাস x স্কোয়ার ইকুয়ালস টু 72, এদিকে গিয়ে প্লাস 72। তাহলে 9টা x স্কোয়ার থেকে একটা x স্কোয়ার বাদ দিলে 8x স্কোয়ার ইকুয়ালস টু 72। x স্কোয়ার ইকুয়ালস টু 72/8, 8 দিয়ে 72 কেটে 8 নং 72, x ইকুয়ালস টু √9, x ইকুয়ালস টু +-3, এই হচ্ছে উত্তর। এরপরে 5 নম্বরে, 5 নম্বর আগে তুলে নিই। x বাই 3 প্লাস 3/x ইকুয়ালস টু 15/x। এখানেও কিন্তু x নট ইকুয়ালস টু 0, অর্থাৎ x এর মান এখানে কখনো 0 হবে না। তাহলে এই দুটোকে নিচের দিকে লসাগু করলে 3x হবে, 3 দিয়ে 3x ভাগ করে হবে, 3 দিয়ে 3x ভাগ করলে থাকবে 3, তাহলে x গুণ করে x স্কোয়ার, প্লাস x দিয়ে 3x ভাগ করলে থাকবে 3, 3 গুণ করে 9 ইকুয়ালস টু এদিকে 15/x। এরপরে এই নিচের x দুটো কেটে যাবে, তাহলে থাকবে, বজ্রগুণ করছি, x স্কোয়ার প্লাস 9 ইকুয়ালস টু 3 × 45, x স্কোয়ার ইকুয়ালস টু 45 বিয়োগ 9, তাহলে x স্কোয়ার ইকুয়ালস টু থাকবে 36, x ইকুয়ালস টু হচ্ছে √36, x ইকুয়ালস টু +-6, এই হচ্ছে উত্তর। এরপরে 6 নাম্বারটা করব। 6 নম্বরে 10x - 1/x ইকুয়ালস টু 3, x নট ইকুয়ালস টু 0 এখানেও, অর্থাৎ x এর মান এখানেও 0 আসবে না। তাহলে এটা একটু তুলে নেই। প্রথমবার 10x - 1/x ইকুয়ালস টু 3, নিচের দুটো লসাগু করলে হবে x, তাহলে নিচে 1 আছে, ভাগ করলে xই হবে। 10x দিয়ে x গুণ করে হবে 10x স্কোয়ার, মাইনাস এখানে 1ই হবে, ইকুয়ালস টু 3, বজ্রগুণ করি, 10x স্কোয়ার মাইনাস 1 ইকুয়ালস টু 3x, তাহলে 3x এদিকে নিয়ে আসলে 10x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 1 ইকুয়ালস টু 0। এখানেও আমাকে মিডল টার্ম করতে হবে। মিডল টার্ম করলে শেষের পদের সঙ্গে প্রথম পদের সহগের গুণ করতে হয়, অর্থাৎ 10 একে 10 হবে, 10কে ভাঙালে 2 5, যেহেতু সামনে মাইনাস চিহ্ন আছে, 5 বিয়োগ 2 করলেই আমাদের 3 মিলে যাবে। তাহলে পরের লাইনে লিখব 10x স্কোয়ার মাইনাস 5x প্লাস 2x, অর্থাৎ আমাকে -3xটাও মিলাতে হবে, সেজন্য 5xটা সামনে দিলাম মাইনাস দিয়ে, -1 ইকুয়ালস টু 0। প্রথম দুটো থেকে কমন নেব, একবার 2x - 1 ইকুয়ালস টু 0, তাহলে 2x ইকুয়ালস টু 1, x ইকুয়ালস টু 1/2, আবার 5x প্লাস 1
ইকুয়ালস টু 0, তাহলে 5x ইকুয়ালস টু -1, x ইকুয়ালস টু -1/5। এই হচ্ছে মান দুটো। আজকে এ পর্যন্তই। এর পরের অঙ্কগুলো আমরা পরের পাঠে করব।